আগামী 14ই মার্চ এই বছরের প্রথম ন্যাশনাল লোক আদালত হবে। সেটা আসানসোল এবং দুর্গাপুরের যে কোর্ট আছে, কোর্ট প্রেমাইসিসে লোক আদালত বসবে। লোক আদালত হলো, লোক আদালতের নামটা থেকে বোঝা যাচ্ছে যেটা মানুষের আদালত। এবং এই আদালতে কি, আদালতে জেনারেলি আদালতের সামনে উকিলবাবুরা মুভ করেন, উকিলবাবুরা সাবমিট করেন, কিন্তু লোক আদালতের ক্ষেত্রে সেটা দরকার পড়ে না। যার লোক আদালতে কেস থাকবে তাকেই তিনি নিজে এসে মুভ করতে পারবেন, নিজে এসে লোক আদালতের সামনে বলতে পারবেন। এবং এই লোক আদালতের মাধ্যমে যে সমস্ত কেসগুলো নিষ্পত্তি হয় সেগুলো কিন্তু একদিনেই নিষ্পত্তি হয়। কি কি কেস নিষ্পত্তি হয় লোক আদালতের মাধ্যমে? দু রকমের কেস আসে। যেমন ধরুন, যে কেসগুলো অলরেডি কোর্টে রয়েছে, হিয়ারিং চলছে সেই কেসগুলো, এবং যে কেসগুলো কোর্ট অবধি এখনো যায়নি, প্রি লিটিগেশন স্টেজে আছে, দু রকমের কেস কিন্তু নিষ্পত্তি হয়। কোর্টে যে পেন্ডিং কেসগুলো আছে তার মধ্যে হলো জমি জমা সংক্রান্ত কেসেস, যেগুলো সিভিল কেস আমরা বলে থাকি, লোন সংক্রান্ত কেসেস, বা যেখানে মানি স্যুট আছে, যে কেউ কারোর কাছ থেকে ধার নিয়েছে সেই কেস কোর্টে পেন্ডিং আছে, সেই কেসগুলো কিন্তু লোক আদালতে নিষ্পত্তি হয়। এছাড়াও ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, যেগুলো যদিও বিবাহ বিচ্ছেদের কেস কিন্তু লোক আদালতে আসে না, এছাড়া যদি অন্য কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট থাকে, যেমন ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কোনো কেস আছে বা মেনটেনেন্সের কোনো কেস আছে, সেগুলো কিন্তু কোর্টে যদি পেন্ডিং থাকে লোক আদালতে এসে একদিনে সেই কেসগুলো ডিসপোজাল হয়। এই কেসগুলো কিভাবে ডিসপোজাল হয়? মীমাংসা করে ডিসপোজাল হয়। মানে লোক আদালতের সামনে দুজনই বসবে, তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং এই আলোচনা করে একটা সমাধান সূত্র বেরোবে, এবং এই সমাধান সূত্রে দুজনেই সই করবেন। এবং যেহেতু এটা কনসেন্টেড অর্ডার হয়, এই অর্ডারের বিরুদ্ধে কোনো অ্যাপিলও করতে হয় না। আবার এই অর্ডারটা কিন্তু বোথ সাইডের উপর বাইন্ডিংও থাকে। তার মানে আমাকে অত বছর ধরে কেসও লড়তে হলো না, কিন্তু আমি একদিনই নিষ্পত্তি পেয়ে গেলাম, এবং যেই অর্ডারটা আবার বাইন্ডিংও হলো, আবার ওই অর্ডারটার উপরে কোনো চ্যালেঞ্জও হবে না। তো এটাতে কি হচ্ছে? এটাতে একটা মানুষের টাকা পয়সাও বেঁচে যাচ্ছে এবং মূল্যবান সময়টাও নষ্ট হচ্ছে না, বা সময়টাও বেঁচে যাচ্ছে। এবং একটা কেস যেটা লং পেন্ডিং কেস, তার থেকে যে ট্রমা একটা মানুষের মধ্যে হয়, সেই ট্রমা থেকেও তিনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন। এছাড়া এটা তো গেল কোর্ট পেন্ডিং কেসের কথা। প্রি লিটিগেশন কেস, যেমন ট্রাফিক চালানের কেস, যেগুলো ট্রাফিকের কেস অনেকের থাকে, সেই ট্রাফিকের কেসগুলো যখন কোর্টে যায়, তখন আপনারা জানেন যে এমবি অ্যাক্টের আন্ডারে এখন যে ফাইন অ্যামাউন্টগুলো আছে, অনেক বড় বড় অ্যামাউন্ট আছে, এবং কোর্টের কাছেও খুব সীমিত পাওয়ার দেওয়া আছে সেখান থেকে কিছু কমানো। তো কোর্টের অত ফাইন না দিয়ে লোক আদালতে কি হয়, ডিসকাউন্টে ফাইন অ্যামাউন্ট হয়, এবং লোক আদালতের মাধ্যমে যখন নিষ্পত্তি হবে তাকে আর কোর্টে যেতে হবে না, ওই অর্ডারটাই কিন্তু বাইন্ডিং থাকবে এবং ওই অর্ডারটাই শেষ কথা বলবে। এই ট্রাফিক চালান ছাড়াও প্রি লিটিগেশন আরও আমরা করি, যেটা হলো লোন সংক্রান্ত। ধরুন ব্যাংক তখনও পর্যন্ত কোর্টে যায়নি, কিন্তু ব্যাংকের কাছে কেউ লোন নিয়েছেন, লোনের ইএমআই ফেরত দিতে পারছেন না, তো সেক্ষেত্রে সেই কেসগুলো কিন্তু আমরা লোক আদালতের মাধ্যমে ডাকি। ব্যাংকের লোকেরা থাকেন, যিনি লোন নিয়েছেন তিনি থাকেন, এবং আমরা সেখানে বসেই একটা সমাধান সূত্র বার করে তার যে কেসটা আমরা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করে দিই। লোক আদালতের মাধ্যমে যখন কেস কোনো নিষ্পত্তি হয়, সেখানে যদি ফাইন অ্যামাউন্ট দিতে হয়, সেই ফাইন অ্যামাউন্ট দেওয়া ছাড়া তাকে কিন্তু আর অন্য কোনো খাতে খরচ করতে হয় না। কোর্টে আসলেই যদি অন্য কোনো খাতে খরচ করতে হয়ও, কিন্তু লোক আদালতের কোনো কেসে ফাইন অ্যামাউন্ট যদি হয় তো ফাইন অ্যামাউন্ট, যদি কারোর লোনের মামলা থাকে তাহলে শুধুমাত্র লোন অ্যামাউন্টটা যেটা ব্যাংক যেটা ডিসাইড হবে, অ্যাওয়ার্ড হবে, সেই লোন অ্যামাউন্টটা। আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে লোনের কেসগুলোতে একটা টাইম লিমিটও দিয়ে দেওয়া হয়, যে এই টাইম লিমিটের মধ্যে লোন দেবে, লোন পরিশোধ করবে। এতগুলো ফ্লেক্সিবিলিটি কিন্তু লোক আদালতের মধ্যে করা হয়। তো এই লোক আদালতের মানুষ যত এই লোক আদালত সম্বন্ধে জানতে পারবেন, আমার বিশ্বাস যে লোক আদালতে প্রতি মানুষ আরও বেশি গুরুত্ব দেবেন, এবং এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনটা আরও বেশি মানুষের কাছে পপুলার হবে, এবং লোক আদালতের মাধ্যমে আমরা প্রচুর কেস আমরা নিষ্পত্তি করতে পারবো। গত বছরে আমরা কিন্তু সমগ্র পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে 14 কোটি টাকার ওপরে আমরা লোক আদালত থেকে পেয়েছিলাম, মানে আমরা সেটেলমেন্ট অ্যামাউন্ট পেয়েছিলাম, এবং আমাদের 10,000-এর ওপর মামলা কিন্তু আমরা নিষ্পত্তি করেছিলাম, সেটা কোর্ট পেন্ডিং কেসই বলুন এবং প্রি লিটিগেশন স্টেজ বলুন। তো এবারও আমি চাইছি যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের আসন্ন লোক আদালতকে আমরা সাকসেসফুলি করি, এবং আমরা এরকমভাবে এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এই লোক আদালতের মাধ্যমে আমরা কিভাবে যাব লোক আদালতের কাছে? এবার প্রথম কথা হলো কোর্ট পেন্ডিং কেসের কথা বলি। যাদের এরকম ধরনের কোর্টে পেন্ডিং কেস রয়েছে, যে এটা আপনাদের আমি বললাম যে সিভিল কেস রয়েছে, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সও রয়েছে, যার মধ্যে ট্রাফিকের কেসগুলোও পড়ে, যেগুলো কোর্টে পেন্ডিং রয়েছে।
এক্ষেত্রে যদি কারোর মনে হয় যে তিনি লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবেন, কোর্টের ক্ষেত্রে কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে হবে। কোর্টে গিয়ে তার উকিলবাবুকে দিয়ে বলাতে হবে যে আমার এই কেসটা আমি লোক আদালতে পাঠাতে চাই। তখন কোর্ট কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ওই রেকর্ডটা লোক আদালতে পাঠিয়ে দেবে। প্রিলিটিগেশন কেসের ক্ষেত্রে কি হবে? প্রিলিটিগেশন কেসের ক্ষেত্রে যিনি চাইছেন লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে, তাকে একটু ডিএলএসএতে আসতে হবে। ডিএলএসএতে আসলে আমরা নোটিশ করব, এবং ব্যাংকে যাদের কেস ব্যাংকে পেন্ডিং আছে, ব্যাংকের কাছে তারা লোন নিয়েছেন অথচ ব্যাংকের ডিফল্টার হয়ে গেছেন, সেক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু আমাদের ডিএলএসএর কাছে অ্যাপ্রোচ করছে, আমরা সেই ব্যাংকের মারফতে নোটিশ সার্ভ করছি। লোক আদালতের ক্ষেত্রে দুরকমভাবে নোটিশ যায়। যেগুলো কোর্ট পেন্ডিং কেসের নোটিশ, সেগুলো লোক আদালতের মাধ্যমে যায়, মানে ডিএলএস এর মাধ্যমে যায়। আবার যেগুলো প্রিলিটিগেশন স্টেজে আছে সেগুলো কিন্তু ডিএলএস এর মাধ্যমে যায়।